Let's talk. তোমার টার্গেটেড অডিয়েন্স কারা? কলকাতা না? আমাদের আগেন এটা বলা ডিফিকাল্ট, কারণ আগেন মেটাল মিউজিক কিন্তু আমাদের যেহেতু উই আর এনিওয়ে ইন আ কোট আনকোট নন পপুলার জোন, বাট না, নন পপুলার বললেও ভুল হবে। আমি বলবো যে কলকাতাতেও শোনে মেটাল, প্রচুর শোনে। সে নন পপুলার না, মানে আজকে যদি 10 জনের মধ্যে বিদেশে অনেক বেশি এটা শোনে না হলেও হিসেবে তোকে তাহলে বিদেশে কনসিডার করতে হবে কার এগেন্সে তুই সেটা বলছিস। আর যদি এড শিরান অ্যান্ড টেলর সুইফটের বা কোল্ড প্লের রেফারেন্সে বলিস, তাহলে তো অবভিয়াসলি রেশিওটা মোরাললেস সেম থাকবে। পিপল এনজয়িং এড শিরান ভার্সেস পিপল এনজয়িং ল্যাম্ব অফ গড, কথার কথা বলছি, সেই রেশিওটা তো সেম থাকবে। তোকে মানে রেফারেন্স পয়েন্টটা ক্রিয়েট করতে হবে। এখানে রেফারেন্স পয়েন্ট যদি বলিউড হয়, ঠিক আছে, তো সেই রেফারেন্সটা তোকে দেখতে হবে। তো ওইভাবে দেখতে গেলে কিছু সংখ্যক লোক শোনে, কিছু সংখ্যক লোক শোনে না, পছন্দ করে না। মানে আমি এই কারণেই জিজ্ঞেস করছি, যেহেতু তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রেখেছো স্পেশালি, তো আমি ধরে নিতে পারি টার্গেটেড অডিয়েন্স যারা ইংলিশে বেশি কথা বলে, টার্গেটেড অডিয়েন্স যারা মেটাল মিউজিক শোনে বা রক মিউজিক শোনে। কারণ অরিজিনালি হচ্ছে যে মানে এনিওয়ান হু লিসেন্স টু মেটাল অ্যান্ড রক মিউজিক, দ্যার ফার্স্ট ইজ নট দ্য বাংলা রক, ফার্স্ট ইজ অনলি অরিজিনাল লিঙ্কিন পার্ক। সেই কথার কথা বলছি, মানে যারা মানে সে খুব মিথ্যে রকস্টার হবে বা মিথ্যে কি বলবো রক মিউজিক লাভার হবে যে লিঙ্কিন পার্ক শোনেনি কিন্তু বলছে আমি বাংলা রক শুনেছি। কারণ অরিজিনালটা তো মানে মেন মাদার সাবজেক্টগুলো শুনতে হবে। আমি লিঙ্কিন পার্ক এজ অ্যান এক্সাম্পল বললাম, বা ডোরস, ডিপ পার্পল, ড্রিম থিয়েটার, যা 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 নাম আছে সব ওদের। সো ইন্ডিয়ান তো ওইগুলো সব তো প্রিডমিনেন্টলি ইংলিশে। সো ফার্স্ট উই আর মানে সে আমরা হোক আর যারা হোক, যে কারণে রিজনাল ভাষায় করাটা ইজ পসিবল, ইম্পসিবল নয়, বাট ফার্স্ট অ্যাপ্রোচ কখনো থাকে না ওটা আমাদের। কারণ আমাদের মেন সোর্স অফ ইন্সপিরেশনটাই হচ্ছে ওই ভাষায়, এবং ওই ভাষাটাই লোক সারা পৃথিবীতে শোনে। সে এখনো মেটালিকার ইন্ডিয়াতে তো কোটি কোটি ফ্যান আছে, ঠিক আছে। বা এই যে ব্রায়ান অ্যাডামস এসে আসলো, কি ভাষা, ইংলিশ ভাষায় তো গাইলো, কত লোক দেখতে গেল, সারা ইন্ডিয়া ট্যুর করছে। সেটা তো তোমার আমাদের এমনি একটা ইংরেজদের প্রতি মানে বিদেশি, বিশেষ করে ফর্সা চামড়ার প্রতি, মানে ব্রায়ান অ্যাডামসকে আমি আলাদা করে রাখছি, আমি এমনি বলছি, সাদা চামড়ার প্রতি আমাদের একটা দুর্বলতা রয়েছে, এটা ঘটনা। মানে রবীন্দ্রনাথ ঠাকুরও যথেষ্ট ভালো একজন কবি বা লেখক, নজরুল ইসলামও যথেষ্ট ভালো কবি বা লেখক, সত্যজিৎ রায় যত বড় পরিচালক, ঋত্বিক ঘটকও ততটাই বড়, আমি সেইভাবে যদি ভাবি। কিন্তু কোথাও না কোথাও যেহেতু তাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা সত্যজিৎ রায়ের একটা বিদেশি পুরস্কার রয়েছে, সেই জন্য কোথাও না কোথাও একটু বেশি গ্রেট আর কি তারা। হ্যাঁ, তো ব্রায়ান অ্যাডামসকে আমি এখানে আনছি না, ব্রায়ান অ্যাডামস ডেফিনেটলি লেজেন্ডারি কাজকর্ম করেছেন, কিন্তু আমার এটাই বক্তব্য যে তোমরা যেহেতু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রেখেছো এবং টার্গেটেড অডিয়েন্স যারা মেটাল বা রক বেশি শোনে, তো এমন কোথাও গিয়ে অ্যাপ্রোচ করলে সেটা বেটার হয় না, যেখানে কিনা সেটা বেশি শোনে? মানে আমি বলছি যে বিদেশে কোথাও। পয়েন্টটা হচ্ছে বিদেশে এটা 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 কিরকম হচ্ছে বলতো, এটা হচ্ছে ভাব আগেন বিদেশি এক্সাম্পল দিয়ে বলছি, ভাব একটা ইউরোপিয়ান লোক, মানে তুমি গ্র্যামি বা এরকম কোনো জায়গায় অ্যাপ্রোচ করেছো? ওটা এখনো আমাদের পরিধির মধ্যে পড়েনি, পরিধির বাইরে আছে ওটা। আমি তোকে এক্সাম্পল দিয়ে বলছি, ভাব গ্র্যামিতে তো যে কেউ পাঠাতে পারে, নিশ্চয়ই পারে, বাট আমি তোকে বলছি যেরকম এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে ভাবার যে একটা আমেরিকান একটা ব্যান্ড, সে বকল ইন্ডিয়াতে এসছে বা ইন্ডিয়াতে এসে তোকে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে, যার যেভাবে হবে ভালো, তারা ভালোই হয়তো করছে, বাট তার যে গ্রহণযোগ্যতা বা তার যে অ্যাপ্রিসিয়েশন টুয়ার্ডস মানে ইন্ডিয়ান লোকজনের সাইড থেকে ইজ ইকুয়াল টু আমরা যখন যদি কোনো আমেরিকান লোককে একটা মেটাল মিউজিক শোনাই, তাদের মিউজিক তাদের আর আমাদের সত্যি বলতে গেলে তাও বলছি রবীন্দ্রসঙ্গীতের বা ক্লাসিক্যাল মিউজিকের শেখানোর লোক আছে বা শেখানোর জায়গা আছে বা শেখানোর পদ্ধতি আছে, মেটাল মিউজিক সেটা তো নেই। তো আমরা বেসিক্যালি, যেটা আমি আগের ইন্টারভিউতে আবারও বলেছিলাম, যে 1000টা এসে পড়ে একটা এসে লেখা তো আমার, এটা আমরা যেটা করছি, what grammar do we know about metal music? Nothing. There's nothing called a grammar of metal music. ওরা করেছে, যুগে যুগে করে এসছে, ওরা করেছে কারণ ওদের সারাউন্ডিংস ওরকম ছিল, আমাদের সারাউন্ডিংস কিন্তু ওরকম নেই, আমাদের মিউজিকটা পছন্দ হয়েছে।
ঠিক আছে। তুমি যে বললে যে মেটাল মানে কেওটিক একটা তাকে হয়ে যেতে হয় সেরকম, না না হয়ে যেতে হয় না, সে ওই এনভায়রনমেন্টে বিলং করে। মানে আমি কথা বলছি যে আমি নাম নিয়ে বলবো না, বাট আমাদের ইন্টারন্যাশনাল একজন আছেন, তার লিরিক্স মডার্ন টাইমে প্রচণ্ডই সবাই কানেক্ট করে। তো হি হ্যাড অ্যান অ্যাবিউজিভ চাইল্ডহুড। ওকে। সে ছোটবেলা থেকে দেখেছে বাবা মাকে মারছে, বিদেশি কথা বলছি, আমেরিকান কথা বলছি। হি অলসো গট ফিজিক্যালি অ্যাবিউজ এন্ড অল। সেই ছেলে যখন বড় হয়ে একটা ওয়ার্ল্ড ফেমাস মেটাল ব্যান্ডের ভোকালিস্ট হয়েছে, সেই যখন গানের লিরিক্স লিখছে, তার লিরিক্স লেখা আর আমার লিরিক্স লেখার মধ্যে যার চরম কোনো স্ট্রাগলই নেই, তো ও সেটা সৃষ্টি করছে, আমি ইন্সপায়ার্ড হচ্ছি। ও সৃষ্টি করছে নিজের লাইফ থেকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে আর লিভিং দ্য লাইফ অর লিভিং দ্য জনার কল মেটাল। লাইক আবারও সেম বললাম, যারা যে বোলপুরের ট্রেনে যারা গান গায় বা সোনাঝুরির যাপন করছে, ওটা যাপন করছে ওটা। তো আমার প্রশ্ন সেটাই যে তুমি তো মেটাল লাইফস্টাইল যাপন করো না, তো মানে খুব ন্যাচারালি তোমার মানে কি বলবো ক্লিং হওয়া উচিত ছিল টুয়ার্ডস বলিউড বলি বা কন্টেম্পোরারি। হ্যাঁ, why did you choose metal or why metal chose you? ওই সেম কারণটার জন্য, ভালো লাগা টুয়ার্ডস ওই যে মানে কি বলবো এটা উদ্দাম একটা এক্সিউবারেন্স। আমি যখন প্রথমবার ল্যাম্ব অফ গড শুনছি বা ওদের লাইভ ভিডিও যখন দেখছি, আমি ওই এক্সিউবারেন্স, এবং খালি ল্যাম্ব অফ গড তো পরের দিকে কথা বলছি, আমি যদি কথা বলি ডিপ পার্পল, আমি যদি কথা বলি লেড জেপলিন, জিমি হেন্ড্রিক্স, নান অফ দেম আর মেটাল ব্যান্ডস, স্টিভি রে ওয়ান্ডার, এরা যখন স্টেজে পারফর্ম করছে, এদের যে এনার্জি লেভেল, এদের যে ওয়ে অফ প্লেইং দ্যার ইনস্ট্রুমেন্ট, এদের যে একটা 70 ফিট স্টেজে ছুটে, মানে এই পার্ট থেকে ও পার্ট ছুটে, গানস এন্ড রোজেস, ঠিক আছে, অ্যাক্সেল রোজ মাইকটা নিয়ে একটা এইটুকুনি বক্সার পরে খালি গায়ে এইখান থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। মানছি দে আর নট মেটাল বাই জনার, বাট ওই যে ম্যাডনেস, ওই যে এক্সিউবারেন্স, আমরা তো আগে ওটাতে রিলেট করি না। দেন কামস দ্য লাইকিং টুয়ার্ডস দেয়ার মিউজিক। সো আমার জন্য সেম জিনিসটাই হয়েছে, ওই লাইফ মানে ওই পাওয়ার স্টেজের মধ্যে দাঁড়িয়ে, ওই মানে এনার্জিটা বুঝতে পেরেছি, ওই মানে কি বলবো ওটাকে, উচ্ছ্বাস, বুঝতে পেরে গেছি, ওইটাকে আমাকে একদম মানে হিট করেছে এমন জায়গায়, এবং সেটা কিন্তু আমার কোনো নেগেটিভ ভাবে হিট করেনি যে আমি আমার জীবনে খুব নেগেটিভ সময় ছিলাম, মেটাল কেম অ্যান্ড সেভড মি, নট অ্যাট অল। ঠিক আছে, কারণ আমার টাচউড বাই গডস গ্রেস অ্যান্ড বাই প্যারেন্টস গ্রেস আমার কোনো নেগেটিভ। তোমার মাথাটা কি কাঠের তৈরি? ও টাচউড হয়ে গেছে, ন্যাচারালি হয়ে ওঠা, অল্প হয়ে গেছে কেটো মাথা, বাট এনিওয়ে, সো বাই গডস গ্রেস অ্যান্ড বাই মাই প্যারেন্টস গ্রেস যে আমার কোনো মানে দুঃখ ভারী কাহানি নেই অ্যাজ সাচ, ওইভাবে দেখতে গেলে। সো তাই জন্য, বাট স্টিল আই চোজ ডুইং দিস। অ্যান্ড চোজ মানে কি, মানে আমি বহুবার ছোটখাটো যে কটা ইন্টারভিউ দিয়েছি বলেছি যে কালকের থেকে যদি আমার কেউ ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয়, যে তোমাকে শুভম, তোকে আর কিছু করতে হবে না, তুই বাড়িতে বসে থাকবি, তোর খাওয়া, টাকা পয়সা, তোর যা যা অ্যামিনিটিস সব তুই পাবি, সেই সময় দাঁড়িয়ে হোয়াট মিউজিক ইউ উইল ডু, আই উইল সে আই উইল অনলি প্লে ইন ক্রনিক জোন। এতটা বড় কথা বলতে পারি।